জাতীয় পার্টি সহ 14 দলের যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা আমাদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকারকে শুধু কেড়ে নেয়নি, যারা আধিপত্যবাদী শক্তির হাতে দেশকে বন্ধক দিয়ে যারা 15 বছর এদেশের মানুষের অধিকারকে লুণ্ঠন করেছে, সেই জাতীয় পার্টি সহ 14 দলকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদেশের মানুষের অন্যতম দাবি বিহার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। কিন্তু যারা বলেন উচ্চ কক্ষের পিয়ার নাকি বুঝতে পেরেছে, নিম্ন কক্ষেরটা নাকি বোঝা যায় নাই, এটি আমরা মনে করি একটি রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়। এদেশের মানুষের পানির দাবি হচ্ছে বিহার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এবং আমরা মনে করি যে জুলাই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, আপনার সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোন সাংবিধানিক সরকার নয়। একটি শিশু জন্মগ্রহণ করার পর তাকে যেমনি আকিকার মাধ্যমে নাম রাখতে হয়, তেমনি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে এই সরকারের আইনি ভিত্তিকে নিশ্চিত করতে হবে। আমাদের বিপ্লব এবং বিপ্লবীদের মর্যাদা এবং অধিকারকে এই আইনি ভিত্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে। যারা আজকে বলছেন গণভোট হবে, জনগণের ধাক্কায় যারা আজকে গণভোটকে জাতীয় নির্বাচনের সাথে মিলাতে চান, আমরা মনে করি এদেশের মানুষ সেটি মেনে নেবে না। বরং এটিকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে নভেম্বরের প্রথম সপ্তাহে গণভোটের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এদেশের দেশপ্রেমিক নাগরিক, এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপরে বিগত আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদের দোসরেরা যে হত্যা, লুণ্ঠন, নির্যাতন পরিচালনা করেছিল, বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস্টের বিচার অনুষ্ঠিত হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যারা আজকে ইনিয়ে বিনিয়ে গণতন্ত্রের নামে নতুন করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চান, যারা আধিপত্যবাদের সেই দোয়া নিয়ে যারা ক্ষমতায় থাকতে চান, যারা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চান, আমরা মনে করি জুলাই বিপ্লবীরা রক্ত দিয়ে আন্দোলনের মাধ্যমে যেমনি ফ্যাসিবাদকে বিদায় করেছে, নতুন করবে এদেশের ছাত্র জনতা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা লক্ষ্য করছি এক ফ্যাসিবাদ পালিয়েছে, নতুন করে আবার লুণ্ঠন, জুলুম, নির্যাতন এবং ইসলাম বিরোধী কার্যক্রম বাংলাদেশে নতুন উৎসাহ নিয়ে কেউ কেউ শুরু করছেন। এখনো বোরকার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আজকে কটাক্ষ করা হচ্ছে। আলেম ওলামাদেরকে আজকে ভণ্ড বলে অপমানিত করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, এদেশে ইসলামের শিখর অনেক গভীরে পথিত। এটি যদি উপড়ানোর চেষ্টা কেউ করে, তাহলে তারাই দেশ থেকে উপড়ে পড়ে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই 5 দফা দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের যে কর্মসূচি, আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত মানব প্রাচীর গড়ে তোলার মাধ্যমে জনগণের আজকের এই কর্মসূচি, বন্ধুগণ, আজকের এই কর্মসূচিতে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইকরিম মাসুম, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, উপস্থিত হয়েছেন মহানগরীর উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের পেশাজীবী বিভাগের
আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামে এসে উপস্থিত হবেন। আমরা সর্বপর্যায়ের ঢাকাবাসীকে, সর্বপর্যায়ের মানুষকে আজকের জনগণের যে দাবি, আমাদের প্রাণের দাবি, অবিলম্বে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে 15 বছর আমরা যেই ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, অবিলম্বে সেই ভোটের অধিকারকে নিশ্চিত করতে হবে। আপনি বলবেন যে আমাদের তৃতীয় দফা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলোর কর্মসূচি 5 দফার কর্মসূচি দাবি আদায়ের জন্য আমাদের যে কার্যক্রম আমরা সেটি শুরু করতে যাচ্ছি। আমরা সর্বপর্যায়ে জনগণকে, সাংবাদিকদেরকে সহযোগিতা করবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দলগুলোর উদ্যোগে আজকে আমাদের এই গোটা ঢাকাব্যাপী মানববন্ধন কর্মসূচির কার্যক্রম আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। এখন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের প্রিয় ভাই কারি ইয়াদ হোসেন। সরি, এই পড়ে যাবে এখানে। একটু ধরে নেন, নিচে দিয়ে দিবেন, ব্যানারের সামনে দিয়ে ডাটা নিচে দেন, নিচে দেন, নিচে দেন, নিচে দেন, নিচে দেন, আর কত নিচে দিয়ে দিন, নিচে দেন, নিচে সামনে করে দেন, না ওদিকে না, হ্যাঁ আর কথা শুনে কাজ হয় নাকি? সভাপতির ঘোষণা দিবেন ভাই, আসুন আসুন এখন দায়াসটা উপরে উঠাইলে ওইটা ভাই, দায়াসটা উপরে প্রথমে যেভাবে দিছে সেভাবে দিলে ওইটা সুন্দরভাবে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون.
من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের 5 দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দলগুলোর আজকের যেই কর্মসূচির সর্বশেষ কর্মসূচি আমাদের তৃণমূল পর্যায়ে, সেই আমাদের মানববন্ধন কর্মসূচি যাত্রাবাড়ি থেকে শুরু করে আমিনবাজার পর্যন্ত আমরা ইতিমধ্যে খবর পেয়েছি গোটা মহানগরী আজকে মানববন্ধনের মহানগরীতে পরিণত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব শামসুর রহমান। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। এখন বক্তব্য রাখবেন সংগ্রামী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঐক্যমত্য কমিশনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন মজলুম সংগ্রামী জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদ শামসুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানবতার সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মানববন্ধন কর্মসূচি কেন করা হচ্ছে ইতিমধ্যে আপনারা তো অবগত হয়েছেন। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা জানেন এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমাদের অসংখ্য ছাত্র যুবক, অসংখ্য মোটে মুজুর সাধারণ মানুষ এই জন্য রক্ত দিয়েছিল এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ
হবে। এই বাংলাদেশ কোনো হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে। এই বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না। প্রিয় উপস্থিতি, আজকে জামাত ইসলামী যে দাবি করছে পিয়ার পদ্ধতির, এই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগামীতে আর নতুন কোন ফ্যাসিস্টের জন্ম হবে না। সুতরাং আসুন জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে হবে। এখনো রাজপথে আমাদেরকে এই দাবির জন্য আসতে হবে। এই জন্য ছাত্র জনতা রাজপথে রক্ত দেয়নি। সুতরাং এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সেই দাবিতে সকলকে ঐক্যমত পোষণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত ঢাকাবাসী, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব ইয়াসিন আরাফাত এখন বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা কল্পে গণভোটের আয়োজন সহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত আজকের এই ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত জাতীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা জানেন ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যে জুলাই অর্জিত হয়েছে, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করেছিলাম এই নতুন বাংলাদেশে বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য রাজপথে নামতে বাধ্য হয়েছি। যে জুলাইয়ের রক্তের বিনিময়ে জগদ্দল পাথরের মতো চেপে থাকা ফ্যাসিবাদ তন্ত্র থেকে আমরা মুক্তি পেয়েছি, যে জুলাইয়ের মাধ্যমে এদেশের স্বৈরশাসক হাসিনা পলায়ন করেছে, যে জুলাইয়ের মাধ্যমে ওই কারাগারের শৃঙ্খল ভেঙে জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেয়েছে, সেই জুলাইয়ের আইনি ভিত্তি রচনা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দিতে পারি না। আজকে এদেশের জনগণের প্রাণের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এদেশের প্রত্যেকটি জনগণের প্রতিটি ভোটের মূল্যায়ন করার জন্য জনগণের যে দাবি উঠেছে, জনগণের দাবিকে আমলে নিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি স্বৈরাচারের দোষর যারা ফ্যাসিবাদ তন্ত্রের যেখানে যেখানে এখনো লুকিয়ে আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে জুলাইয়ের মাধ্যমে জাতি মুক্তি পেয়েছে, এই জুলাইয়ের আইনি ভিত্তি রচনা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আবার রক্ত দেওয়ার জন্য রাজপথে নামবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলোর আজকের যে মানববন্ধন চলছে, আমাদের এই কর্মসূচি সুশৃঙ্খলভাবে
বাস্তবায়নের জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। আপনারা কেউ যান চলাচলে বিঘ্ন হয় কেউ রাস্তায় দাঁড়াবেন না এবং যান চলাচলে যেন সহযোগিতা করবেন। সাংবাদিক বন্ধুদেরকে ওনাদের কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মানববন্ধনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন এখন বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিগত 15 বছরে বাংলাদেশের এই জাতির উপরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, ওই ডাইনি হাসিনা বাংলাদেশকে একটি জাহান্নামে পরিণত করেছিল। তারা একের পর এক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। তারা 2008 সালে নির্বাচিত হওয়ার পরেই বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনাবাহিনী 14 সেনা কর্মকর্তাদেরকে হত্যা করে এবং সেই ঘটনা ধামাচাপা দিয়ে তারা এই ঘটনা জাতির সামনে পরিষ্কার করে নাই। তারা ভারতের কাছে একটি নতজানু সেনাবাহিনী তৈরির জন্য আমাদের 14 সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছে। আমরা লক্ষ্য করেছি এই ফ্যাসিবাদী সরকার তাদের সেই নীল নকশা বহু পূর্ব থেকেই শুরু করেছিল। 2006 সালের 28 অক্টোবর এই পল্টনে লগি বৈঠার যে তাণ্ডব করেছিল, দিনের বেলায় প্রকাশ্যে লগি বৈঠা দিয়ে কিভাবে মানুষকে পিটিয়ে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে সেই লাশের উপরে তারা নৃত্য প্রদর্শন করেছিল। যেই জাতি সেই ঘটনা ভুলে যায় নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমাদের অহংকার, জাতির গর্ব, ওই আলেম ওলামারা হাফেজে কোরআনদেরকে শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে হত্যা করে গোটা শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা ওই মোদি আগমন উপলক্ষে দেশের ইসলাম প্রিয় জনতা তার প্রতিবাদ করেছিল। সেইখানে তারা গুলি চালিয়ে অসংখ্য বনি আদমকে তারা হত্যা করেছে। তারা আলেম ওলামাদেরকে বিভিন্ন অজুহাতে জেলখানায় নিয়ে বছরের পর বছর তারা কারা আন্দোলন করে রেখেছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা এবং সাজানো মামলায় তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে কেন্দ্রীয় 11 জন নেতাকে তারা সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। নতুন করে একদলীয় একটা নির্বাচন করার পায়তারা করা হচ্ছে। এই দেশের জনগণ এই ধরনের জুলুম মেনে নিতে পারে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জাতীয় ঐক্যমত কমিশনে দীর্ঘ সময়ে যেসব বিষয়গুলো ঐক্যমত পোষণ করা হয়, একটা বিশেষ দল অযথা সময় ক্ষেপণ করছে। তারা ইনিয়ে বিনিয়ে ওই ফ্যাসিবাদের পক্ষে কথা বলছে। যারাই ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে তারা হলো ভারতের পক্ষের শক্তি।
যখন গণভোটে একমত হয়েছে, একটি দল মামাবাড়ির আবদার করছে যে একই দিনে গণভোট এবং জাতীয় ইলেকশন, এটা হতে পারে না। আমরা চাই নভেম্বরের মধ্যে অবশ্যই গণভোট করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 5 দফা দাবি ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে পিআরের মাধ্যমে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন এবং সর্বত্র লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ তৈরি করা, এবং এর মধ্যে রয়েছে 14 দল সহ জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, যারা বিগত 15 বছরে আওয়ামী লীগকে দোষর হিসাবে কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করেছে, সেই 14 দলকে অবশ্যই বেআইনি ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত যে মানববন্ধন, যে কর্মসূচি পালন করছি, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই 5 দফার পক্ষে। এই 5 দফা মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদে আইনি ভিত্তির মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান। ভাই এবং বন্ধুগণ, আজকের এই যাত্রাবাড়ি থেকে শুরু করে আমিন বাজার পর্যন্ত গোটা রাজপথ আজকে মানুষের নগরীতে পরিণত হয়েছে। ইতিমধ্যে আমাদের মানববন্ধনের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল প্রোগ্রামের স্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা জনাব আব্দুর রব। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আরো আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে যারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছে, যে আইনের শাসনের জন্য আমাদের আবু সাঈদ এবং মুগ্ধরা রাজপথে জীবন দিয়েছিল, আমরা আজকের এই মানববন্ধন থেকে আমাদের দেশপ্রেমিক গর্বের সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে চাই। সেনা সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, অপরাধের সম্পৃক্ততার আলামত পেয়েছে, আজকে তাদেরকে সংগ্রামী দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে 18 কোটি মানুষের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছে। আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব অপরাধের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী জুলাই বিপ্লবে ছাত্র জনতার পক্ষে যেমনি অবস্থান গ্রহণ করেছিল, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ইসলাম প্রতিষ্ঠার এই লড়াইয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী তৌহিদি জনতার সাথে একত্রতা ঘোষণা করবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম। এখন বক্তব্য রাখবেন জননেতা মাওলানা আব্দুল হালিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশের মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী সহ 7টি ইসলামী এবং সমমনা দল ঘোষিত দুদিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকে ঢাকা মহানগরীতে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর আয়োজিত মৎস্য ভবনের স্পটের আজকের সমাবেশের এই মানববন্ধন কর্মসূচির জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা টি.এম. মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রব। প্রধান অতিথি হিসাবে মানববন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আজকে এই মহানগরের কর্মসূচিতে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে আপনারা জানেন বিগত 15 বছর 2006 সাল থেকে আরম্ভ করলে 18 বছর একটি জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী পর্যন্ত এসে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা এই ভূমিকা রেখেছেন সকল দলের অবদানকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র যুবক শিশুরা জীবন দিয়েছে, আজকের মানববন্ধন কর্মসূচি থেকে তাদের প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 5 দফা দাবি নিয়ে রাজপথে কর্মসূচিতে আসা আমাদের জন্য বেদনাদায়ক, দুঃখজনক, কিন্তু তারপরও আমরা এখানে এসেছি। 3 মাস ব্যাপী জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে, সরাসরি বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু সেই ঐক্যমতের কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনারা বলেন আমরা সংস্কার মানি, কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিয়ে সংস্কারকে কেন পদ্ধতি করবেন, জাতি সেটা জানতে চায়। আমাদের ছাত্র যুবকরা যেই জন্য জীবন দিয়েছে, স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। ছাত্ররা স্লোগান দিয়েছিল দুর্নীতি মুক্ত রাষ্ট্র এবং সমাজ আমরা চাই। কোঠা মুক্ত সংস্কার আন্দোলন যে ছাত্ররা করেছে, তারা আজকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ দখল মুক্ত প্রিয় বাংলাদেশ তারা চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর একটি গোষ্ঠী সাদাবাজি, দখলবাজ, টেন্ডারবাজিতে তারা লিপ্ত হয়েছে। আজকে পরিষ্কারভাবে 5 দফা কর্মসূচি আমি 7টা দল আমরা ঘোষণা করেছি। অন্যান্য রাজনৈতিক দল আমাদের এই কর্মসূচির সাথে গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে। নির্বাচন কমিশনকে দেখলে মনে হয় তারা ফেব্রুয়ারি মাসের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সাধুবাদ জানাই, ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত ইসলামী চায়। আমরা বলেছি যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চাই, এবং সেই নির্বাচনের প্রস্তুতি জামাত ইসলামী 2 বছর আগ থেকে নিচ্ছে। এই জন্য কেউ কোন দল যদি বলেন জামাত ইসলামী বা কোন দল আন্দোলনের নামে, কর্মসূচির নামে বিলম্বিত করতে চায়, তারাই জাতীয় নির্বাচনকে প্রশ্নবোধক করতে চায় কিনা জনগণের মাঝে প্রশ্নের উদ্যোগ হয়েছে। সংগ্রামী জনতা, স্বৈরাচারের পতনের পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি উৎসবমুক্ত পরিবেশে নির্বাচন অনিবার্য। সেই নির্বাচনের জন্য বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে, জামাত ইসলামী প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা 10টি গুন্ডা, 20টি গুন্ডা, ইলিশান ঠান্ডা, এরশাদ মার্কা সেই নির্বাচন আমরা চাই না। আবার 2014, 2018, 2024 হাসিনা মার্কা, ভারত মার্কা নির্বাচন আমরা চাই না। এই জন্য আমরা গণদাবি তুলেছি,
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে। 17 তারিখ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, কিন্তু গণভোটের মাধ্যমে এটা লিগ্যালিটি আইনগত ভিত্তি দিতে হবে। এই গণভোট অনেকে বলেছেন জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে হবে। আমরা বলেছি না, জাতীয় নির্বাচন আনন্দমুখর একটি ঈদের দিনের পরিবেশের মধ্যে হবে। দুটি বিষয় একসাথে হলে জটিলতা তৈরি হয়ে কোন সন্ত্রাসী মহল সেখানে তাদের শর্ত হাসিল করার জন্য ভিন্ন কাদায় যেতে পারে। এই জন্য জুলাই জাতীয় সনদ যেটা ছাত্র জনতার দাবি, এই দেশের সকল মানুষের দাবি, বেশিরভাগ বিরোধী সকল শ্রেণী পেশার মানুষের দাবি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি অর্জিত হবে গণভোটের মাধ্যমে। জামাত ইসলামী সহ আমরা গণতান্ত্রিক শক্তিগুলো আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে নভেম্বর মাসের মধ্যে এই গণভোটের নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো, গণভোটের প্রস্তুতি আপনারা যথাশীঘ্র গ্রহণ করুন। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাত ইসলামী এবং আমাদের 7 দলের দাবির মধ্যে রয়েছে 14 দল এবং জাতীয় পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ করা। কেন আমরা এই দাবি করেছি? 2014, 2018, 2024 এই নির্বাচন 14 দল এবং জাতীয় পার্টির সহযোগিতার কারণে পিছিয়ে আওয়ামী লীগ এই নির্বাচন করার জন্য সুযোগ পেয়েছে। এই জন্য আমরা মনে করি, অনেকে বলেন যে এতগুলি দল যদি না থাকে নির্বাচন হবে কিনা। ডাকসু নির্বাচনে 80% ভোট কাস্টিং এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ভোটাররা ভোট দিতে চায়। ভোটারদের গায়ে লেখা নাই কে কোন দল করে। এই জন্য আমরা মনে করি বেশিরভাগ মুক্ত এই বাংলাদেশে অংশগ্রহণ করব একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমরা সকলকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। আসুন গণভোটের দাবিতে আমরা আরো সোচ্চার ভূমিকা পালন করি এবং আমরা জনগণের সাথে থেকে আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুন্দর নির্বাচনের জন্য এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থেকে শুরু করে আমিনবাজার পর্যন্ত আজকের গোটা রাজধানী জনগণ জনসমুদ্রের রাজধানীতে পরিণত হয়েছে। আমরা আজকের এই সুশৃঙ্খল মানববন্ধনে সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই মানববন্ধনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের মিডিয়া বিভাগের সম্মানিত সভাপতি সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর। এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দল কর্তৃক আয়োজিত আহত আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে রাজধানী ঢাকার আজকের এই ঐতিহাসিক মানববন্ধন ঢাকা মহানগরীর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল মানববন্ধনের কর্মসূচির সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই সমাবেশে মানববন্ধনে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের এই প্রিয় বাংলাদেশ 2024-এর 5 আগস্ট ঐতিহাসিক একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে
আওয়ামী বাকশালী ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে এই বাংলাদেশ একটি নতুন অবস্থানে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1400 মানুষ এখানে শহীদ হয়েছেন, 20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, যার মধ্যে 5 শতাধিক মানুষ দুটো অথবা একটি চোখ হারিয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই গণ অভ্যুত্থান একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যার মাধ্যমে দীর্ঘ 16 বছরের স্বৈর শাসক তার দলবল নিয়ে সরকারের সাথে যারা দায়িত্বে ছিলেন সবাই তারা পালাতে বাধ্য হয়েছে। এই বাংলাদেশে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। 3টি মৌলিক বিষয় দ্বারা সিদ্ধান্ত নিয়েছেন: সংস্কার, বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন। 14 মাসের মাথায় এসে আমরা আজকে সেই ঐতিহাসিক ক্ষণে দাঁড়িয়ে আছি। সরকার ঘোষণা দিয়েছেন আগামী 17 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর সহ নতুন একটি অধ্যায়ের দিকে আমরা পদার্পণ করতে যাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের 5 দফা দাবি, অন্যান্য দলের আরো 2-1টা দাবি বেশি আছে। মৌলিকভাবে আমাদের সবার 5 দফা দাবি আপনারা জানেন। এই 5 দফা দাবির মধ্যে প্রথম এবং প্রধান দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানটা আমরা বলেছি গণভোটের মাধ্যমে হতে হবে, তার আইনি ভিত্তি দিতে হবে এবং একই সাথে এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটি এ কারণেই যে বাংলাদেশে এত বড় একটি পরিবর্তনের যারা নিয়ামক ছিলেন আমাদের শহীদরা, যারা আহত এবং পঙ্গু হয়েছেন, দীর্ঘ এই 16 বছরে হাজার হাজার মানুষ গুম হয়েছেন, কারাবরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ, ক্রস ফায়ার, আয়না ঘরের নির্মম নির্যাতনার নিষ্ঠুর নির্যাতনের দ্বারা শিকারে পরিণত হয়েছে। এদের প্রতি আমাদের কমিটমেন্ট হচ্ছে আবার যাতে এই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, এই বাংলাদেশে যাতে আবার আওয়ামী দুঃশাসন ফিরে না আসে, এই বাংলাদেশ যাতে ফ্যাসিবাদ মুক্ত থাকে। আর এই জন্য এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে হবে। আমরা এর সাথে পিয়ারের কথা বলেছি এ কারণেই যে সংখ্যানুপাতিক এই নির্বাচন ফ্যাসিবাদ ঠেকানোর সর্বোত্তম ব্যবস্থা। আমরা অতীতের যে নির্বাচনের পদ্ধতি দেখেছি, এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ আমরা ঠেকাতে পারিনি। একটি দল 30-35% ভোট পেয়ে সরকার গঠন করে, সংবিধান পরিবর্তন করে, ইচ্ছামতো দেশ শাসন করে। আওয়ামী ফ্যাসিবাদ তৈরি হওয়ার পিছনে এটা অন্যতম কারণ ছিল। আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের জাতিকে অগ্রাধিকার দিচ্ছি। এই জন্যই আমরা এটি শুধু ফ্যাসিবাদ মুক্ত নয়, কালো টাকা মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট সব দিক থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের পার্লামেন্ট হবে, সব দলের সমন্বয়ে একটি অসাধারণ সুন্দর পার্লামেন্ট হবে। যারা বলেন যে এইভাবে পার্লামেন্ট হয়তো ঝুলন্ত থাকবে, এক দলের হাতে থাকলে উন্নয়ন নাকি ভয়াবহ হবে হয়, হাসিনা আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে এক দলের ধারাবাহিক থাকাটা উন্নয়ন নয়, বরং ফ্যাসিবাদ তৈরি হয়, দেশ এবং জাতির ভয়াবহ ক্ষতি হয়। যেহেতু আপনারা অনেক দলের সাথে জোট করেছেন, এই দলকে নিয়ে যান না, ক্ষমতায় অসুবিধা তো নাই, সবাই মিলে আমরা দেশ এবং রাষ্ট্র পরিচালনা করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশ আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে। আমরা সব দল সব মতকে নিয়ে একটি নতুন বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশ আর এখানে কোনো ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, সন্ত্রাস থাকবে না, আয়নাগর থাকবে না, এখানে কোনো ধরনের ফ্যাসিবাদ থাকবে না। সেই নতুন বাংলাদেশ করার, সেই মানবিক বাংলাদেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমাদের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ নেতৃবৃন্দের বক্তব্য নির্দেশনা আমরা এখানে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করছি। প্রশাসনের সর্বপর্যায়ে এখনো ফ্যাসিবাদীরা কিন্তু বসে আছে। অবিলম্বে ফ্যাসিবাদীদেরকে অপসারণ করতে হবে এবং উপদেষ্টাদের মধ্যে অনেকেও কিন্তু পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। এটি যদি বন্ধ না হয় তাহলে তাদের মুখোশ কিন্তু জাতির সামনে উন্মোচিত করে দেয়া হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঢাকা মহানগরীর মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলিমদ্দিন। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জননেতা মাওলানা এটিএম মাসুম। এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জননেতা মাওলানা এটিএম মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই মানববন্ধনের তাৎক্ষণিক সমাবেশের জনাব সভাপতি, সমাবেশে উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের, অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ আব্দুর রব সহ মহানগরী উত্তর ও দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে 5 দফা দাবি আদায়ের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। 5 দফা ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা। কারণ এর আইনি ভিত্তি যদি দেয়া না হয় তাহলে 18 দাঁড়াতে হবে। এটার আইনি ভিত্তি না দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের জন্য কোনো কার্যক্রম হতে পারে না। জুলাই সনদের আইনি ভিত্তির পরে জুলাই সনদের ভিত্তিতেই একটি জাতীয় নির্বাচন এদেশের মানুষের প্রাণের দাবি। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবার জন্য লেভেল প্লেইং ফিল্ডের দাবি আমাদের রয়েছে। সরকার ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে কোনো একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন। তারা ভারসাম্যপূর্ণ অবস্থায় নেই, ন্যায়ের জায়গায় তারা দাঁড়িয়ে থাকতে পারছেন না। তারা যদি একটি সুষ্ঠু নির্বাচন দিতে চান তাহলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমাদের দাবি হচ্ছে যারা বিগত 15 বছর মানুষ খুন করেছে, লুটপাট করেছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছিল, বিরোধী দলকে নির্মমভাবে খুন করেছে, আয়না করে নিয়েছে, যারা এদেশের মানুষকে একটা বৃহৎ কারাগারে 15 বছর বন্দী রেখেছিল, বরং ওই ছোট কারাগারের চেয়ে ছোট কারাগারে যারা ছিল তখন তারা নিরাপদ ছিল, গ্রেফতারের ভয় ছিল না। বাকি 18 কোটি মানুষের প্রতিনিয়তই গ্রেফতারের ভয় ছিল।
এই ধরনের একটি আতঙ্কের দেশে পরিণত করেছিল বাংলাদেশকে। এই সব খুনি, লুটেরা, গণতন্ত্র হত্যাকারী, অর্থ পাচারকারী এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে তাদের বিচার দৃশ্যমান করতে হবে। এটা আমাদের দাবি, দেশের জনগণের দাবি। আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই যে সেনাবাহিনীর মধ্যে যারা এই সব অপকর্মে ওই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছিল তাদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটি আনন্দের বিষয়। আমরা চাই এভাবে সমাজের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা তাদের দোষর ছিল সেই জাতীয় পার্টি 14 দল তারাও গণহত্যার সাথে জড়িত, তারাও লুটপাটের সাথে জড়িত, তারাও অন্যায় অপকর্মের সাথে জড়িত। এই কারণে তাদের বিচারও করতে হবে, এটা আমাদের দাবি। এই সব কাজ সম্পন্ন হওয়ার পরে দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের ইতিমধ্যে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে সেই তারিখটি রয়েছে, এটা এখনো দৃশ্যমান নয়। আমরা বলতে চাই এই তারিখের আগে এই সমস্ত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমরা এটা পরিষ্কার বলতে চাই, এই সব সংস্কার করার পরেও যদি সনাতন পদ্ধতির নির্বাচন থাকে তাহলে দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো না। 54 বছরে আমরা দেখেছি যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে দেশের জনগণের প্রায় অর্ধেক জনগণের ভোটের কোনো মূল্য ছিল না। সেগুলো পৌঁছে যেত, যারা বেশি ভোট পেয়েছে তাদের ভোটের এই মূল্যায়ন হতো। এটা একটি বিরাট বৈষম্য। 54 বছর আমরা এই বৈষম্য দেখে এসেছি। আমরা দেখেছি 54 বছরে যেই সব নির্বাচন হয়েছে এই সব নির্বাচনে এক বা দুটি দল সংসদে একক আধিপত্য বিস্তার করেছিল। অন্য দলের সংসদে কোনো গ্রহণযোগ্য অবস্থান ছিল না, যার কারণে দেশ লুটপাটের ক্ষেত্রে যা ইচ্ছা তাই তারা করেছে। কোন ধরনের প্রতিবাদের কোনো সুযোগ জনগণের ছিল না। সে কারণে এই পুরাতন সনাতন পদ্ধতির পরিবর্তে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সকল ভোটেরই সেখানে মূল্য হবে, সকল ভোটেরই সেখানে কদর করা হবে, মর্যাদা থাকবে। মনে করুন একটি দল যদি 1 লাখ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয় তাহলে 80,000 ভোট যিনি পেয়েছেন তার ভোটার কেন মূল্যায়ন হবে না? নয়, তারা কি ভোটার নয়? আপনার টেবিলে তো আবার জামাত ইসলামী রাজপথে কেন এগুলো নিয়ে নেমেছে? বাংলাদেশে আপনারা জানেন অতীতে যত নির্বাচন হয়েছে এই সব নির্বাচনে সকল দলই নির্বাচন এবং আন্দোলন একসাথে করেছে। যদি সেটা সঠিক হয় তাহলে আজকে কেন এটা সঠিক হবে না? সম্মানিত ভাইরা, আমরা মনে করি আমাদের 5 দফা দাবি পূরণের মধ্য দিয়ে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি নির্বাচন নিশ্চিত করা যায় তাহলেই এই বাংলাদেশ সৎ বাংলাদেশ হবে, মানবিক বাংলাদেশ হবে, ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, বেকারত্ব মুক্ত বাংলাদেশ হবে। সন্ত্রাস সেখানে থাকবে না। কোন শক্তির আধিপত্য বাংলাদেশের উপরে কেউ চাপিয়ে দিতে পারবে না। জনগণ তাদের নিজস্ব শক্তি নিয়ে বাংলাদেশের স্বাধীন সত্তাকে বিশ্বের বুকে আবারও তুলে ধরতে পারবে, বাংলাদেশ মর্যাদার আসন অলঙ্কৃত করতে পারবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এই দেশের জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশকে একটি সাহসী সরকার উপহার দেব, যেই সরকার আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে পরোয়া করবে না, যেই সরকার জনগণের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় জীবন দেবে, রক্ত দেবে। কোন আধিপত্যবাদী শক্তির কাছে যেই সরকার মাথা নত করবে না, সেই সরকার কায়েমের জন্য এই আন্দোলন
আমাদেরকে অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সেই অঙ্গীকার পূরণ করে এই দেশটাকে একটি সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন, শক্তি দান করুন, এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দলগুলোর উদ্যোগে আজকের যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত আমাদের এই মানববন্ধনের আমরা শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী নায়েবে আমির, সাবেক এমপি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ গোটা মানব সমুদ্রে পরিণত হয়েছে। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে শেষ পর্যন্ত প্রধান অতিথি এবং সভাপতির বক্তব্য সমাপ্ত না হওয়া পর্যন্ত আমরা সবাইকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ, আন্তরিকভাবে আমরা আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে আগামী দিনে ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে ক্ষমতায় দেখতে চায়। এই দাবি আদায়ের অন্যতম কাফেলা আজকের আমাদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচিতে এখন প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, ঐক্যমত কমিশনের নেতৃত্ব দানকারী জামাতের সংগ্রামী নেতা, মজলুম জননেতা, সাবেক এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী নায়েবে আমির, জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সংগ্রামী জনগণ এবং সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আশা করেছিলাম সংগ্রাম সর্বাত্মক আন্দোলন ছিল এবং তার মাধ্যমে ফেসিবাদ স্বৈরাচারের যে পতন হয়েছে, পলায়ন হয়েছে, সেটি হবে বাংলাদেশের রাজপথের শেষ আন্দোলন এবং সে আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এই দেশের অন্য রাজনৈতিক দলগুলো এবং ইন্টারিম গভর্নমেন্ট এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রক্রিয়া শুরু করবেন, এমন একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন যে নির্বাচনটি 54 বছরের ব্যর্থতাকে মলিন করে দিয়ে, নিঃশেষ করে দিয়ে একটি অবাধ সুষ্ঠু জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই জাতি তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠনের সুযোগ করে দিবে। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখছি জুলাই বিপ্লবের যে অর্জন, সেই জাতীয় অর্জনকে কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে পিছে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য যেন তেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। নির্বাচনের সুষ্ঠুর জন্য আপনারা জানেন সেখানে সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়, সিভিল এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি
সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। গত পরশুদিন জনপ্রশাসনের একজন সচিব নিয়োগ করেছে। আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচন আগে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ডিসিএসপি টিওনোদের নিয়োগ হয়ে থাকে, বিভাগীয় কমিশনারদের নিয়োগ হয়ে থাকে এবং এখানে একজন নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার। সরকারের কোন উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না, আমরা এখানে কোনো অসৎ লোক দেব না, আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি আমাদের সাথে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন 30 জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে একটি বিশেষ দলের ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে। আমরা আজও দেখছি সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে